লাশ কাটা অর্থাৎ পোস্টমর্টেমকে বাংলায় বলা হয় ময়নাতদন্ত। কিন্তু কেন? দেহ ব্যবচ্ছেদের সঙ্গে ময়না পাখির কিসের সম্পর্ক? আপনি জানলে আশ্চর্য হবেন যে লাশ কাটার সঙ্গে ময়না পাখির কোনো সম্পর্ক নেই। ময়না কথাটি এসেছে আরবি শব্দ মুআইনা থেকে, যার মানে অনুসন্ধান করা। আপনি আরও আশ্চর্য হবেন এটা জেনে যে পোস্টমর্টেম কথার মানে মোটেও লাশ কাটা নয়। ল্যাতিন শব্দ পোস্ট মানে পরে, মর্টেম কথার মানে হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যুর পরে যে তদন্ত সেটাই পোস্টমর্টেম। এবার চলুন ময়নাতদন্ত আসলে কি সেটা জেনে নেওয়া যাক। চিকিৎসা বিজ্ঞানে সাধারণত ময়নাতদন্তকে বলা হয় অটোপসি। আমাদের দেশে সাধারণত হত্যার রহস্য উদ্ঘাটন করতে ময়নাতদন্ত করা হয়। এর মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করা হয়, তবে অনেক সময় বিনা প্রয়োজনেও তা করা হয়। যেমন কাউকে ফাঁসানোর জন্য স্বাভাবিকভাবে মৃত মানুষের লাশটিও ময়নাতদন্ত করা হয়। বর্তমানে হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনার মতো যে কোনো অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করা হয়ে থাকে। এ ধরনের ঘটনায় প্রথমে পুলিশ একটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে, অর্থাৎ মৃতদেহ কী অবস্থায় পাওয়া গেছে তার বিস্তারিত বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ময়নাতদন্ত করা হয়। চলুন জেনে নেই ইসলামের দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা যাবে কিনা। পোস্টমর্টেম করা উচিত নয়। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি অনুচিত কাজ, অন্যায় কাজ। ইসলাম শরিয়া এটাকে অ্যালাউ করে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিতকালে তার হাড় ভাঙার মতোই। আবু দাউদ 3207। শরিয়াতের দৃষ্টিতে মানুষ জীবিত অবস্থায় যেমন সম্মানী, মৃত্যুর পরও তেমনি সম্মানী। জীবিত মানুষটাকে কষ্ট দেওয়া যেমন অপরাধ ও গুনাহের কাজ, তেমনি মৃত্যুর পরেও কাউকে কষ্ট দেওয়া অপরাধ ও গুনাহের কাজ। সুতরাং একান্ত প্রয়োজন ছাড়া কারোর লাশ কাটাছেঁড়া ও পোস্টমর্টেম করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম।